এবার আমাদের সাথে আরেকজন আছে মেডিকেল স্টুডেন্ট, সে হচ্ছে প্রাপ্তি। সো প্রাপ্তিকে আমি জিজ্ঞেস করব যে তোমার এই মফস্বল শহরে যারা জুনিয়র আছে তারা কিভাবে মেডিকেলে চান্স পাবে এই বিষয়টা একটু বলো। আসলে হচ্ছে নিজেকে মানে জানার জন্য সবথেকে বেশি যেটা হয় যে আমি নিজেকে জাজ করব কিভাবে, নিজেকে কিভাবে বুঝবো যে আমার দ্বারা কিছু সম্ভব। এর জন্য হয় কি অনলাইন ভিত্তিক বা হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারগুলো, এগুলোতে হচ্ছে অনেক ধরনের কম্পিটিটিভ অনেক এক্সাম নিয়ে থাকে। এগুলোতে হচ্ছে কলেজ লাইফ থেকে মানে অনেক ধরনের অলিম্পিয়াড হতে হয়। এগুলোতে হচ্ছে নিজেকে বেশি বেশি যদি ইনক্লুড করা যায় এগুলোতে, তাহলে হচ্ছে বোঝা যায় যে আমার অবস্থানটা কতটুকু, আমি কতটুকু জায়গায় যেতে পারবো, আমার দ্বারা কতটুকু সম্ভব হবে। তো হচ্ছে মেইনলি আমার জন্য যেটা হয়েছে, আমি এগুলো থেকেই বেশি উপকৃত হয়েছি। আমার গাইড টিচার ছিল, উনি হচ্ছে অনেক কোচিং সেন্টারের যেসব পরীক্ষাগুলো হয় কম্পিটিটিভ, ওখানে আমাকে পরীক্ষা দেওয়ার জন্য এনকারেজ করছে। তো ওইখানে যাওয়ার পর হচ্ছে আমি যখন দেখছি যে আমি টপ 15-এ আসি, টপ 20-তে আসি, টপ 10-এ আসি, তখন আমার মনে হয়েছে যে হ্যাঁ আমার দ্বারা সম্ভব, আমার দ্বারা হচ্ছে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব। তো এইটা দ্বারা যখন নিজের ভিতরে যখন আত্মবিশ্বাসটা আসে, তখন হচ্ছে মানে এটা অনেক দূর নিয়ে যায় যে হ্যাঁ আমার দ্বারা হবে। তো এরপর তো বইগুলো তো হচ্ছে আসেই, বইয়ের বাইরে কিছুই না, যতই যাই হোক বইয়ের বাইরে কিছু না। বই থেকে যদি ইম্পর্টেন্ট জিনিসগুলো বা বিগত পরীক্ষাগুলোতে যা আসছে এগুলোতে যদি বেশি বেশি প্র্যাকটিস করা হয়, তো আলহামদুলিল্লাহ সব কিছু সম্ভব। আমাদের প্রাপ্তির থেকে আমরা যে মেসেজটা পেলাম সেটা হচ্ছে কি, আমাদের এখন অনেক রিসোর্স আছে, আমরা চাইলেই কম্পিটিটিভ এক্সাম দিয়ে নিজেকে জাজ করতে পারি। নিজেকে জাজ করার মাধ্যমে যদি কনফিডেন্স বৃদ্ধি পায় তাহলে আমাদের পক্ষে যে কোনো কিছুই করাই সম্ভব। সো আমাদের প্রাপ্তি দেখিয়েছে কিভাবে কনফিডেন্স লেভেলকে কাজে লাগিয়ে, কিভাবে নিজের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে এরকম একটি মফস্বল লেভেলের শহর থেকেও বাংলাদেশের সেরা মেডিকেলগুলোতে চান্স পাওয়া যায়। ধন্যবাদ প্রাপ্তি, ধন্যবাদ অর্পিতা।